ছাতা হাতে বেরিয়েছে একদম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাজেশনেরই একটা ভিডিও বানাচ্ছি, এ ডে ইন মাই লাইফ করে একটা ভিডিও। আমি রিসেন্টলি কিছু শর্টস ভিডিও ছেড়েছিলাম, সেখানে অনেকে আমাকে লিখেছিল, একজন লিখেছিল যে একটা এ ডে ইন মাই লাইফ এরকম একটা ভিডিও বানাতে। তখন মনে হলো যে হ্যাঁ, আইডিয়াটা ভালো। সেরকম কিছু তো আমার নেই, এমনি আমি এখন যে ভিডিওগুলো বানাই সেখানে আমি বুঝলাম যে দেখাই না, কারণ আমি যেখানে আছি সেখানে আমার এজের কেউ নেই, আমি সব থেকে ছোটো। আর ওখানে মানে কাজের জায়গা তো, এখানে অতটা ফ্রেন্ডে সেরকম হয়নি, আমার ডিপার্টমেন্টে তো নয়। শুধু যাই, কাজ করি, থাকি, চলে আসি, এটাই হচ্ছে আমার লাইফ। ফ্রেন্ড কিছু হয়নি। আর তোমাদেরও যখন যাবে, ফ্রেন্ড তো কেউ হবেই না, ওরকমভাবেই চলছে এখন। তাই আমি সেরকম আগে যে আমি কাজ করতাম, যে হসপিটালে ইন্টার্নশিপ করছিলাম, সেখানে আমার অনেক ফ্রেন্ডস হয়েছিল, নতুন ফ্রেন্ডস। ওদের সাথে আমার এখনও কন্ট্যাক্ট আছে, ওদের সাথে আমি ভিডিওগুলো বানাতে পেরেছিলাম তখনকার দিনে। বাট এখন আর এই হসপিটালে যেখানে আমি ইন্টার্নশিপ করছি সেখানে আর হয়ে উঠছে না, খুবই স্যাড। আমি এই সবে ঘুম থেকে উঠেছি, জাস্ট এই যে মশারিও তুলি না, এইভাবে রেখে আমি জাস্ট ভিডিও করা স্টার্ট করেছি। জাস্ট সবে উঠেছি, আমার চোখগুলো একবার, আমি উঠতে চাই না। আমাকে ডেলি যে আমি কী করে যাতায়াত করছি আমি বলে বোঝাতে পারবো না। আমার এখান থেকে প্রায় লাগে 1.5 ঘন্টা বাসেতে। আমি এখানে 8:30-8:30-এর মধ্যে বেরিয়ে 8:30টার মধ্যে ওখানে আমি ঢুকতে বলতে 9:40। আবার তাও যাওয়ার সময় অতটা ভিড়ও হয় না, তাড়াতাড়ি পৌঁছে যায়। কিন্তু আসার সময় যখন আমি ওখান থেকে আসি একদম অফিস টাইম, এত ভিড় হয়, এত ভিড়, বাবরে, এত গরম, আর অত ভিড়। আর সেই টাইমে মানে আসতে বেশি টাইম নেই, এখান থেকে যেতে অতটা সময় লাগে না যতটা আসতে সময় লাগে। অফিস টাইম এমনিতেই ভিড় থাকে, বাস একদম হেলে দুলে যাবে, অনেক ভিড়, আর অনেক সময় লেগে যায়। আমি বেরোবো 8টার সময়, আবার ঘর ঢুকবো 8টার সময়, আর কোনো এনার্জি আমার থাকেই না। এবার আমি রেডি হবো, আমার ঘড়িটা খারাপ হয়েছে, না আমি দেখাতাম কটা বাজে, 8টার মতো বাজে। সকালে উঠে দাঁত মেজে ব্রাশ ট্রাশ করে তারপর খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাই। সকালবেলা সবাই অফিস যায়, আমার যে রুমমেট সেও যায়, আমার পাশের যে রুম আছে তারাও চলে যায়। তো বাথরুম একদম ভিড় হয়ে থাকে, তো স্নান করে যাওয়া হয় ওটা না। তো সকালবেলা উঠে ব্রাশ করে খাই দাই, রেডি হয়ে বেরিয়ে পড়ি, এসে তারপর স্নান আর বাকি কিছু। আর এখানে টিফিনে খাবার দিয়ে গেছে, খাবার আমি এখান থেকে। তো আমি একদম রেডি যাওয়ার জন্য। এই যে চুলের অবস্থা, আমি আজকে যা হোক করে চুলটা বেঁধেছি, জানি না কেন আজকেই হয়নি, এরকম ঘামছি আমি শুধু ভাবছি এটা এখন এপ্রিল মাস, এখনই যদি এই অবস্থা হয় আমি মে জুন মাস কী করে কাটাবো। আমার প্রায় 4 মাসের ইন্টার্নশিপ, 2 মাস অলরেডি হয়ে গেছে। 19 তারিখে, আজকে কত তারিখ, 13-14 হবে হয়তো, 19 তারিখে আমার অলরেডি 2 মাস হয়ে যাবে। এখনও আমাকে আরও 2 মাস কাটাতে হবে এইরকম ভ্যাপসা পাড়া গরমে। আমার অবস্থা দেখো খালি। একটা ভালো যে অফিসে, হসপিটালে একটা ভালো যেটা হচ্ছে এসি, আমার ওখানে গিয়ে ঠান্ডা লাগে, লিটারেলি আমি ওখানে গিয়ে কাঁপি, পুরো গায়ে কাঁটা দিয়ে দেয়, এত ঠান্ডা। আবার যখন বেরোই এরকম ঘেমে যাই আমি। ওই শুধু এসির হাওয়া, ওইটা একটাই মাত্র ভালো দিক আছে, আর কিচ্ছু ভালো দিক নেই। এরকমভাবেই চলছে। তো চলো, টাটা। আজকের ওয়েদারটাও তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। এই যে এখন একটু মেঘলা টাইপের হয়ে আছে, এক্ষুনি রোদ উঠে যাবে, একদম কড়া রোদ। তাও এখন একটু মেঘলা আছে, রোদ হলে আর বলে বোঝানো যাবে না। তাও কি গরমটা সেমই, কবে যে একটু বৃষ্টি পড়বে কে জানে। আমি তো শুধু কবে বৃষ্টি পড়বে ভাবছি, ওয়েদার চেক করছি কখন বৃষ্টি পড়বে। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা, আমি এরকমভাবেই রেখে চলে যাই। এত মশা কলকাতাতে, আমাকে মশারি কিনতে বাধ্য করেছে।
ছাতা হাতে বেরিয়েছে একদম। আমি বলেছিলাম যে কিছুক্ষণের জন্য রোদ ওই মেঘলা হয়ে আছে, তারপর আবার সেই রোদ উঠবে, সেম তাই হলো। মেঘলা হয়েছিল, এখন দেখো কীরকম রোদ উঠে গেছে। বাসেতে চেপে পড়েছি, বাসে ভালোই ভিড় ছিল, জানলার ধারে সিট পাইনি, পাশে বসে বসে যাচ্ছি, সেই লেভেলের গরম। এই রুবি আসতে করতে অর্ধেকটা বাস পুরো ফাঁকা হয়ে যায়, তার আগে যত ভিড়, রুবি আসলেই একদম বাস পুরো ফাঁকা। তারপর বাস থেকে নেমে পড়েছি। এই হচ্ছে বাস থেকে নামার পর আমার অবস্থা, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। আর প্রত্যেক দিন এটা একটা ভাবলাম যে আমি ডেলি ব্লগে দিই, যে প্রত্যেক দিন বাস থেকে নামার পর আমাকে একবার হয় ডাব না হয় আখের রস, দুটোর মধ্যে একটা খেতেই হবে। তো আজকে ভাবছি আখের রসটা খাবো। ডাব বা আখের রসের মধ্যে ডাবটা, এইটুকু একটা ডাব দেবে 40 টাকা দাম, তার থেকে আখই বেটার। কিন্তু খাওয়ার দিক থেকে আমার ডাবের থেকে আখটাই বেশি ভালো লাগে। ডাবটা মাঝে মাঝে খাই, যেদিন আখের দোকানটা বসে না সেদিন ডাব খাই খালি। তোমরাও এই গরমে ডাব বা আখ খাবে, হেলথের জন্য ভালো। আর এই গরমে আমার সবথেকে ফেভারিট হচ্ছে এই আখের রস। লিটারালি আখের রস খেতে আমার সেই লাগে, প্রত্যেক দিন আমি একটা করে খাই, আর এই গরমে একটা করে খাওয়া উচিত। এরপর আমি লিফটে করে চলে এসেছি হসপিটাল। এটা হচ্ছে আমাদের স্টোর রুম, এখানে সমস্ত ফাইল টাইল থাকে, একটা ছোট্ট পাড়া ঘর যেখানে ব্যাগ ট্যাগ আমরা রেখে দিই, যে আমরা নিজেদের ব্যাগ ট্যাগ এখানে রেখে বাইরে থেকে চলে যাই। আমি এসে ভিডিওটা করছি কারণ বাইরে তো ভিডিও করা যাবে না, আর আমার ব্লগেতে শুধু আমাকেই দেখতে পাবে, আর কাউকে দেখতে পাবে না। আগেও আমি বলেছিলাম, এবারেও বলছি, আমার ব্লগে জাস্ট তোমরা আমাকেই দেখতে পাবে। তো চলো, এটা হচ্ছে আমাদের স্টোর রুম, এখানে আমরা সব ব্যাগ ট্যাগ রাখি। তোমাদেরকেও তো আগে বললাম। এখন পুরো বাজে 9:30, আর আজকে আমি পুরো কাঁটায় 9:30 ঢুকেছি। আমাদের বাকি জায়গাটা থেকে এখানে ওয়েটিং রুম, ওখানে 3টে ডিপার্টমেন্ট পরপর পাশাপাশি আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, HR আর ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, 3টে। হাই গাইস, তো আমি স্টোরেতেই এখন ভিডিওটা করছি কারণ বাইরে গিয়ে ভিডিও করা সম্ভব না। তো আমি এরকমভাবে মাঝে মাঝে স্টোরে এসে একটা একটা করে বলছি। তো বলি এখন আমি কি করি না করি সারাদিনে, সকাল থেকে কি হয় না হয়, কি খাই, কীভাবে বেরোই, কটায় বেরোই, সব তো তোমরা দেখলেই। বাট এখন এখানে এসে আমি যখন ঢুকি 9:30-9:30 মধ্যেই ঢুকে যাই। 9:30 থেকে বাকিরা কেউ আসে না, বাট ইন্টার্নদের 9:30 মধ্যেই ঢুকতে হবে, কারণ বাকি যদি কোনো জয়েনিং বা কিছু থাকে তাহলে আমাদেরকে ওদেরকেও টাইমিং ওই 9:30 দেওয়া হয়। আসুক ইন্টার্নদের কাজ 9:30 থেকে স্টার্ট হয়ে যায়। তো স্টার্ট হতে 9:30 থেকে 1টা অবধি আমাদের 4জন ইন্টার্ন আছে। তো আমাদের একদম টাইমিং করাই আছে, 1টা থেকে 2টো হচ্ছে লাঞ্চ টাইম। 1টার সময় 2জন বেরোবে, 1:30টার মধ্যে পৌঁছে যাবে। আবার 1:30টার ওরা 2জন না আসলে বাকি 2জন যেতে পারবে না, মানে এরকমই, মানে একবারে ডিপার্টমেন্ট ফাঁকা করে সব ইন্টার্নরা যেতে পারবে না। তো হয় ওই 2জন আসবে, তবে এই 2জন যেতে পারবে। তো আমাদের টাইমিং আমরা এটা নিজেরা সেট করেছি, 1টার মধ্যে 2জন বেরিয়ে যাব। তো 1টার মধ্যে 2জন বেরিয়ে গেলে তারপরে আবার 1:30টার সময় ফিরে এসে বাকি 2জন যারা আছে তারা বেরোবে। এটা হচ্ছে লাঞ্চ টাইম। 9:30 থেকে 1টা অবধি টানা কাজ চলতে থাকে। কি কি কাজ করি, অনেক রকম কাজ আছে। ফার্স্টে তো আমি পেশেন্ট সার্ভিসে ছিলাম, এখন এখানে এখানে ট্রেনিং, এন্ট্রি, বা যদি কোনো নতুন জয়েনিং থাকে তাহলে জয়েনিংয়ের কাজ, এসব অনেক কিছু থাকে। জয়েনিংয়ের কাজ 2 দিন ধরে চলতে থাকে। একটা জয়েনিং হলে সেই একটা মানুষের পেছনে 2-3 দিন ধরে ছুটতে হয়। তো রিসেন্টলি আমাদের 10জন না 11জন নার্সের জয়েনিং ছিল। 11টা নার্সের জয়েনিং নিয়ে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ, কবে জয়েনিং হয়েছে এখনও অবধি তাদের ফাইলের কাজ চলতেই থাকে। তো এরকমভাবে এখানে এইচআরে বেশিরভাগ জয়েনিং আর এইসব নিয়েই কাজটা বেশিরভাগ হয়। তো এরকমই কাজ চলতে থাকে, 1টা অবধি কাজ হয়। আর আমাদের তো তোমাদের দেখালামই কটা ল্যাপটপ আছে, কটা কম্পিউটার আছে। তো 2টো স্যার আছে, 2টো কম্পিউটারে বসে, একজন ম্যাম ওই সাইডে কম্পিউটারে বসে, আর 2টো কম্পিউটার আছে ইন্টার্নদের জন্য, আর একটা ল্যাপটপ আছে। তো আমাদের 4জন মোটে ইন্টার্ন আছে। তো যে সুপার সিনিয়র সে একটা সিস্টেম নিয়ে বসে থাকে, একটা কম্পিউটার। আমরা 3জনে যারা আছি 3জনে একটা কম্পিউটার আছে, একটা ল্যাপটপ আছে, যার যেটাতে সুইটেবল, যে যেরকমভাবে দুটোতে কাজ করতে পারে। আর একজন পাবে না ল্যাপটপ বা সিস্টেম, যে সব থেকে ছোটো সেরকমই হয়। আবার একজন ইন্টার্নশিপ শেষ হয়ে যাবে, সে চলে যাবে, আবার নতুন আসবে, তখন ওই যে পেতো না সে আর একটা সিস্টেম পাবে। এরকমভাবেই কাজ চলতে থাকে এখানে। আমি এখন আপাতত সব থেকে ছোটো ছিলাম, বাট এখন আমি একটা ল্যাপটপটা পেয়েছি,
এবার যে আছে সে চলে গেলে তারপর আমি আর কম্পিউটারটা পাবো। তার ইন্টার্নশিপ 2 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, তো সে যখন চলে যাবে তারপর আমি কম্পিউটারটা পাবো, তারপর আমার থেকে যে জুনিয়র আসবে সে পাবে ল্যাপটপটা। তো এরকমভাবেই চলতে থাকে। এরকমভাবে এখন 1টা অবধি কাজ চলবে। লাঞ্চের পর এসে না কাজ অনেক কমে যায়। সবথেকে বেশি কাজ থাকে ওই টাইমটা করে, বাদ বাকি যখন লাঞ্চ করে আসি তারপরে যেন টাইমটা কত তাড়াতাড়ি চলে যায়। এই 9:30টায় ঢুকেছি, এখন 1টা বাজতে 10 বার ঘড়ির দিকে তাকাবো, দেখবো যে 1টা বাজছেই না, কোনো মতে 1টা বাজছে না। বাট লাঞ্চের পর যখন আমি দেখি হুড় করে টাইম চলে যায়, ওইটাই আমার সবথেকে বেস্ট লাগে সবথেকে। তো লাঞ্চের পর এসে যেগুলো টুকটাক কাজ আমরা একদম ভেবেই রাখি যে কাজগুলো ভাইটাল কাজ, যেগুলো সবথেকে দরকারি, যেমন ট্রেনিংয়ের এন্ট্রিগুলো করা, ফাইলগুলো ঠিকঠাক রেডি করা, পুলিশ ভেরিফিকেশান, আরও বায়োমেট্রিক যা কাজ আছে সব ফার্স্ট হাফের মধ্যে করে দিতে দেওয়ার চেষ্টা করি। যেগুলো মানে হবে না সেগুলো সেকেন্ড হাফে রাখি, ছোটোখাটো কাজগুলো সেকেন্ড হাফে রাখি, যেগুলো সবথেকে ভাইটাল কাজ, যেগুলো তাড়াতাড়ি করতে হবে সেগুলো ফার্স্ট হাফের মধ্যে রাখি। তো এরকমভাবে সেকেন্ড হাফে সেরকম যেদিন জয়েনিং থাকবে এরকম কিছু থাকে, সেদিন প্রচুর চাপ থাকে, প্রচুর চাপ। সেদিন তো সেকেন্ড হাফে তো বসে বসে কাজ করেই যেতে হয়। 2 দিন এমন হয়েছে 6:30টার পর ঘরে গেছি, 2 দিন, জাস্ট 2 মাসে 2 দিন হয়েছে 6:30টার পর ঘরে গেছি, বাকি 6টা থেকে 6:30টার মধ্যেই, হঠাৎ 10-15-র মধ্যেই ছুটি হয়ে যায়। তো এরকমভাবে সেকেন্ড হাফে ছোটোখাটো কাজ যেগুলো আছে সেগুলো করতে থাকি। তা করতে করতে 6টা 5-10 বেজে যায় ঘর। এটা হচ্ছে টাইমিং। আর আমার ব্লগে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে দেখতে পাবে না। যারা আছে তারা আমার থেকে অনেক সিনিয়র, অনেক বড়। তো এখানে এরকম ব্লগিং ওদের সাথে অন্তত করা যাবে না। এখানে যারা আছে সব প্রফেশনাল, কাজের জন্য যেটুকু রিলেশনশিপ সেটুকু, নো ফ্রেন্ডশিপ, নাথিং এলস, কিচ্ছু নেই। তো আমি আমার ব্লগে শুধু আমাকেই দেখাচ্ছি। আর এই কদিন ভীষণ চাপ ছিল বলে আমি কোনো ভিডিও বানাতে পারি নাই। ব্লগও আমি সেরকম মিনি ভ্লগস দেওয়া আমি একদম বন্ধ করে দিয়েছি বললেই চলে। মিনি ভ্লগসগুলো আমি তাও আগে রেগুলারলি দিতাম, এখন মানে যে ব্লগগুলো দিই সেগুলো ঠিকঠাক হয় না, ঠিকঠাক মতো দিতে পারি না আমি। বাট এবার ঠিক করেছি, আমি প্রত্যেকবারই বলি যে এবার ঠিক করেছি, খুব ভালো করে করবো। বাট দেখা যাক কতটা কী করা যায়। 2 মাস অলরেডি হয়ে গেছে আমার ইন্টার্নশিপের, এরকমভাবেই চলছে। তো টাটা। আমি মাঝে মাঝে জল ভরতেই ভুলে যাই। এখানে আমাদের একটা অ্যাকোয়াগার্ড আছে, কিন্তু এই অ্যাকোয়াগার্ডটা এত ফালতু, এটা যত জোরে টিপবে এটা থেকে তত জোরে জল বেরোবে, এরকম হচ্ছে এর সিস্টেমটা। আমার পুরো হাতে লাগে। এটা একটা বাটন সিস্টেম করতে পারতো যে টিপবা জল বেরোবে, এরকম কিছু না। এটা হাতে করে এরকম করে টিপে রাখতে হবে, তবে এটা জল বেরোবে। খুবই ফালতু সিস্টেমের অ্যাকোয়াগার্ড এটা। জল টল ভরে এবার চলো কাজে। 9:30-র মধ্যে এখনও কেউ আসেনি, তার আগে ওই 10টাও বেজে যায়। এখন বাজে হচ্ছে 1:10, লাঞ্চের টাইম। এখন লাঞ্চে যাচ্ছি আমি সিঁড়ি দিয়েই যাই বেশিরভাগ, কারণ নিচে আমি যেখানে থাকি সেটা হচ্ছে 7th ফ্লোর, আর যেখানে লাঞ্চ করি সেটা হচ্ছে 3rd ফ্লোর। তো 7th ফ্লোর থেকে 3rd ফ্লোর এই সিঁড়ি দিয়ে নিচে যাই, কিন্তু ওপরে ওঠার বলে লিফটে যাই, ভালো লাগে বলে সিঁড়ি দিয়েই যাচ্ছি। আর লিফটের জন্য অনেকক্ষণ ওয়েটও করতে হতো। এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, দুটো বিল্ডিং আছে, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যেতে হবে লাঞ্চের জন্য, ক্যান্টিনে। আর এখানে একটা সবথেকে বেস্ট হচ্ছে 20 টাকায় খাবার পাওয়া যায়, কোয়ালিটি যথেষ্ট ভালো। 20 টাকাতে কোয়ালিটি যথেষ্ট ভালো। ভাত, ডাল, কোনো একটা তরকারি, আর একটা কিছু দেয়, হয় উচ্ছে ভাজা, না হয় বেগুন ভাজা, আর না হয় ঝুড়ি আলু ভাজা। সব থেকে ফেভারিট হচ্ছে ঝুড়ি আলু ভাজাটা, কিন্তু আজকে কী দেবে আমি জানি না। 1টা বেজে গেছে, বেশি পড়েছে একদম খেতে। 20 টাকায় লাঞ্চ, ওখানেই থালা পাওয়া যায়। থালাটা এখানে ধুয়ে নিই, এখানে এই জায়গাটাতে ধুয়ে তারপর ওখানে বসার জায়গা আছে, বসার জায়গাটাই দেখাই। এটা ফুড অ্যান্ড বেভারেজ, একদম টপ ফ্লোরে আছে। সেই গরম এখানে এসি টেসির কোনো সিস্টেম নেই, সেই গরম। এখানে ভাত, ডাল, তরকারি আর যে কোনো ভাজাভুজি একটা পাওয়া যায়, বেশ ভালো। আর বাইরেটা দেখাই। খাওয়া দাওয়া একদম কমপ্লিট। এবার আমি চলে যাবো নিচে, যেখানে আমাদের টাইমিং হচ্ছে, আমাদের ফার্স্টে 4 জন ইন্টার্ন ছিল, এখন 3 জন আছি। তো আমাদেরকে একসাথে বেরোতে দেয় না। তো আমরা কিছুজন 1টার সময় চলে যাই, 1টা থেকে 1:30টার মধ্যে ফিরে যাই, আবার তারা 1:30টার মধ্যে চলে, 2টোর মধ্যে। একদম টাইম একদম ভাগ করে আছে। আমাকে 1টার সময় আমি বেরিয়েছি খেতে, 1:30টার মধ্যে আমার ওখানে পৌঁছাতে হবে। আমি যতক্ষণ যেতে পারবো, আমার সাথে যে আছে ইন্টার্ন, সে খেতে যেতে পারবে না, এরকম নিয়ম এখানে।
খেয়ে দিয়ে আবার চলে আসি ডিপার্টমেন্টে। লাঞ্চ টাইমটা ডিপার্টমেন্ট একদম ফাঁকা, তাই একটু ভিডিও করার চান্স পেয়েছি। এখন এই 1টা থেকে 2টো পুরো সব ডিপার্টমেন্ট একদম ফাঁকা থাকে খাওয়ার জন্য। আর এই হচ্ছে আমি এখন বসে আছি। আমাদের তো বললাম কীরকম টাইমিং, 1টা থেকে 1:30টার মধ্যে আমাদেরকে ফিরে আসতে হয়, আবার 1:30টা থেকে বাকি যারা আছে তারা চলে যায় খেতে। এখন ডিপার্টমেন্ট একদম ফাঁকা। 1টার সময় শুধুমাত্র আমরাই খেতে চাই, 1টার সময় ওরকম ফাঁকাও পাই। ওই টাইমটাতে আর কী করবো, 4 জন আছি, একসাথে তো ছাড়বে না, তো এরকম করে 1টার মধ্যেই যেতে হয়, কিছু করার নেই, তাড়াতাড়ি হলেও এই 1টার মধ্যে চলে যাই খেতে। এখানে এখন সিস্টেম লগ ইন করে বসে আছি, কেউ নেই, কিছু নেই, এখন একদম ফাঁকা পুরো সব জায়গা, ফাঁকা সিস্টেম নিয়ে বসে পড়েছি। তো ফাইনালি ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে গেছে। 6:30 বাজছে। 6টা থেকে 6:30টার মধ্যেই ছুটি হয়ে যায় মাঝে মাঝে, মানে 2 দিন হয়েছে, 2 মাসে আমার মানে 2 দিন হয়েছে যেদিন একটু বেশি টাইম লেগেছে, মানে 6:30টার বেশি হয়ে গেছে। বাট বেশিরভাগ টাইমই 6টা থেকে 6:30টার মধ্যে ছুটি হয়ে যায়। এবার লাইট অফ করে এই রুমটাকে চাবি দিয়ে যেখানে থাকে সেখানে রেখে ঘর চলে যাব। ফাইনালি বেশ ঘর চলে এসেছি। 8টা বাজছে, আমার ডেলি 8টাই বাজে, মিডিয়াম ব্লগগুলো তো দেখেছিলাম। পুরো এই হচ্ছে আমার চুলের অবস্থা। এছাড়া খুব ঘামছি, আমি পুরো ঘেমে গেছি যাতাভাবে। এরপর আমি এখন এসে এই 8টার সময় এসেছি, এবার আমি ফ্রেশ হবো, চান টান করবো, খাবো দাবো। আমি এখন এইখান থেকে খাবারটা খাই, কারণ রান্না করার আর আমি পারবো না, এত খাটার পর আমি আর পাচ্ছি না লিটারেলি। এখান থেকে খাবার দেয়, খাবার কি দেয় আমি দেখাবো আর কি। তারপর ঘুমাতে 10টা, ফোন ঘাটি 11টার সময় ঘুমাই, আবার সকালবেলা 7টা 7:30টার মধ্যে উঠতে হয়। এই হয়ে গেছে আমার জীবন, ডে ইন মাই লাইফ, এটাই।